প্রায় ১.৫ বছর টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এবং ভারত। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে। ভারত-ভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, গেল মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি সেই তালিকায় উপরের দিকেই ছিল। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা এবং চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরতে নয়াদিল্লির কাছ থেকে খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা। গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল, পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে। বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম স্থগিত ছিল মূলত নিরাপত্তা উদ্বেগ এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে। দিল্লি এবং শিলিগুড়িতে বাংলাদেশি কূটনৈতিক মিশনের সামনে উগ্রবাদী সংগঠনের বিক্ষোভ, হুমকি এবং ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। গত ২০ ডিসেম্বর ২০২৫ রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাসভবনের সামনে উগ্রপন্থী হিন্দু সংগঠনের বিক্ষোভ এবং হুমকি প্রদান করে। এতে কূটনীতিক এবং তাদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। শিলিগুড়িতে ভিসা কেন্দ্র আক্রমণ, স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন ভিসা অফিস ঘেরাও এবং ভাঙচুর করে। এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার পর ভারতীয় হাই কমিশনের সামনে প্রতিবাদ হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতে বাংলাদেশি মিশনের সামনে বিক্ষোভ হয়। উভয় পক্ষই একে অপরের কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানায়। তবে গত ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশ ধাপে ধাপে ভিসা কার্যক্রম চালু করে এবং মে ২০২৬ নাগাদ ভারতও পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রোগী মূলত জটিল এবং বিশেষায়িত চিকিৎসার জন্য ভারতে যান, যেমন হৃদরোগ, ক্যান্সার, কিডনি প্রতিস্থাপন, নিউরোলজি, অর্থোপেডিক্স এবং লিভার ট্রান্সপ্লান্ট। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হসপিটালগুলো হলো দিল্লি, চেন্নাই, মুম্বাই এবং ভেলোরের বড় বেসরকারি হসপিটালগুলো, যেমন অ্যাপোলো, ফর্টিস, AIIMS এবং CMC ভেলোর। কার্ডিওলজি বা হৃদরোগ, বাইপাস সার্জারি, স্টেন্ট বসানো এবং হার্ট ট্রান্সপ্লান্ট ইত্যাদির জন্য বাংলাদেশের পেশেন্টরা ইন্ডিয়ায় যান। ক্যান্সার চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং উন্নত সার্জারি, কিডনি এবং লিভার প্রতিস্থাপন, অঙ্গ প্রতিস্থাপনের জন্যও ভারত বেশ জনপ্রিয়। নিউরোলজি এবং নিউরোসার্জারি, ব্রেইন টিউমার, স্পাইনাল সার্জারি। এছাড়াও অর্থোপেডিক্স, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং হাড়ের জটিল অপারেশন। যারা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যেতে চান, তারা মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নেপাল, থাইল্যান্ড সহ সার্কভুক্ত দেশগুলোতে মেডিকেল এবং পর্যটন পারপোজে যেতে চাইলে প্রয়োজনীয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যোগাযোগ করুন।